হ্যালো বন্ধুরা, আমি কিন্তু আপনাদের সামনে চলে এসেছি ইন্ডাকশনের বিষয়ে কথা বলতে। আমরা আজকে দেখব ড্রয়িংয়ের মাধ্যমে ইন্ডাকশনের ফ্যান কিভাবে কাজ করে। সর্বপ্রথম দেখুন, আমরা এটা দেখতে পাচ্ছি ফ্যান বলে লেখা আছে। এটা কিন্তু ফ্যানের যে জ্যাক থাকে, এটা সে ফ্যানের জ্যাক, এটা প্লাস পয়েন্ট, এটা মাইনাস পয়েন্ট। সর্বপ্রথম আমাদের এইখানে চেক করতে হবে 18 ভোল্ট আছে কিনা। 18 ভোল্টটা চেক করার জন্য এইখানে আমাদের প্লাস পয়েন্টে রাখতে হবে আর এইখান থেকে মাইনাসটা নিতে হবে। মাইনাসটা নিয়ে চেক করতে হবে। এইখান থেকে কিন্তু মাইনাস নিয়ে চেক করলে এখানে ভোল্টেজ পাওয়া যাবে না। এখানে সর্বপ্রথম আমাদের 18 ভোল্ট চেক করতে হবে। এখানে যদি 18 ভোল্ট থাকে, তারপরে আমাদের মাইনাস পয়েন্টটা চেক করতে হবে। মাইনাস পয়েন্টের ট্রেকটা যদি আমরা এইভাবে চেক করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইখানে 80-50 একটা ট্রানজিস্টরের সাথে কানেক্ট হয়ে আছে। 80-50 ট্রানজিস্টরের কানেক্ট আছে। 80-50 ট্রানজিস্টরের মাঝখানের পয়েন্টে এইখান থেকে যদি আমরা দেখি, তাহলে সোজা এই ট্রেকটা আগে চলে আসছে। এই ট্রেকে একটা 1K রেজিস্ট্যান্স আছে। 1K রেজিস্ট্যান্সের সাহায্যে এই ট্রেকটা আবারও যদি আগে চেক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইক্রো কন্ট্রোলার আইসির পিনের সাথে কানেক্ট আছে। তাহলে আমাদের এইখানে 18 ভোল্ট থাকার পরে যদি ফ্যান চালু না হয়, তাহলে সর্বপ্রথম আমাদের 1K রেজিস্ট্যান্সটা চেক করতে হবে। 1K রেজিস্ট্যান্সটা যদি ভালো থাকে, তারপরে আমাদের চেক করতে হবে 80-50 ট্রানজিস্টর। 80-50 ট্রানজিস্টর যদি খারাপ থাকে, তাহলে আমরা এখানে 80-50 ট্রানজিস্টর লাগিয়ে দিলে আমাদের ফ্যানটা কাজ করবে। যদি আমাদের কাছে 80-50 ট্রানজিস্টর না থাকে, তাহলে আমরা কি করব, আমরা 80-50 ট্রানজিস্টরের 3টেই পয়েন্ট একসাথে শর্ট করে দেব। শর্ট করে দেওয়ার পরে কিন্তু আমাদের ফ্যানটা কাজ করবে। এবারে বলি, যদি এইখানে 18 ভোল্ট না থাকে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখান থেকে এই ট্রেকটা চেক করব। এভাবে চেক করলে এই ট্রেকটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এসএমপিএস এর এইখানে একটা ডায়োড লাগানো আছে। ডায়োডের এইখানে আমরা ভোল্টেজটা চেক করব। এইখানে যদি 18 ভোল্ট থাকে আর এইখানে যদি 18 ভোল্ট না থাকে, তাহলে এই ট্রেকটা আমরা ভালো করে চেক করব। এই ট্রেকটা হয়তো কোথাও ড্যামেজ হয়ে গেছে, কেটে যাচ্ছে, সেটা আমরা ঠিক করব। সেটা ঠিক করলে এইখানে ভোল্টেজ থাকলে এইখানে আমাদের 18 ভোল্ট পাওয়া যাবে। কিন্তু যদি এইখানেই যদি 18 ভোল্ট না থাকে, তাহলে আমরা কি করব, তখন কিন্তু আমরা এই ডায়োডটা চেক করব। এই ডায়োডটা যদি চেক করি, দেখি ডায়োডটা ভালো আছে, তারপরেও আমরা এখানে 18 ভোল্ট পাচ্ছি না, তাহলে আমরা এসএমপিএস এর এইখানে যে 450 ভোল্ট 4.7 ইউএফ এর যে ক্যাপাসিটার লাগানো, ওই ক্যাপাসিটারের এই পাশে ভোল্টেজটা চেক করতে হবে এখানে 320 ভোল্ট আছে কিনা। যদি দেখি এইখানে 320 ভোল্ট আছে, তাহলে আমরা এসএমপিএস এর আউটপুটে চেক করব এইখান দিয়ে এই ট্রেকটা এখানে ভোল্টেজ আসছে কিনা। যদি দেখি এইখানে ভোল্টেজ আছে, তাহলে এই ট্রেকটা সোজা এইভাবে চেক করে আসতে হবে। এখানে চেক করতে হবে এই আইসিতে 5, 6, 7, 8 নাম্বার পিনে এইখানে 320 ভোল্ট আছে কিনা। যদি এইখানে 320 ভোল্ট থাকে, তারপরেও যদি এইখানে 18 ভোল্ট না পাওয়া যায়, তাহলে বুঝতে হবে আমাদের আইসিটা কাজ করছে না, কিংবা হয়তো এই ডায়োডটা কিংবা জেনার ডায়োডটা খারাপ আছে। এগুলো আমাদের চেক করতে হবে। এগুলো আমাদের এসএমপিএস সেকশানে পড়ে, কিন্তু এগুলো নিয়ে আমরা এখন কথা বলবো না। আমাদের কাজ ছিল শুধু ফ্যানটার বিষয়ে কথা বলার, সেই জন্য আমরা ফ্যানটা নিয়েই কথা বলবো। তারপরে এইখান থেকে দেখুন একটা ট্রেক দেখা যাচ্ছে 100K রেজিস্ট্যান্স পিএমডব্লিউ সেকশানে, যেখান থেকে পালস আউট করে আইজিবিটি গেটে, সেই সেকশনটা এইখানেও কিন্তু আমরা 18 ভোল্ট দেখতে পাই।